বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাতারা বেগমের গুরুতর একটি রোগ শনাক্ত হয় 2022 সালের ডিসেম্বর মাসের শুরুতে। ওই বছর 10 ডিসেম্বর তার অস্ত্রোপচারের নির্ধারিত দিন ছিল। মির্জা ফখরুল যখন স্ত্রীর অস্ত্রোপচার করানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন 8 ডিসেম্বর 2022 সালে তাকে আটক করে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বাবা কারাগারে, মায়ের গুরুতর রোগ শনাক্ত, সেই সব দিনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট লিখেছেন মির্জা ফখরুলের মেয়ে শামারু মির্জা। তার পোস্টে রয়েছে আক্ষেপের কথাও। অস্ট্রেলিয়া প্রবাসী শামারু লিখেছেন, ফোনটা আব্বু করেছিলেন 2022-এ 5-6 ডিসেম্বর। আমাকে বলল আম্মুর ডায়াগনোসিসের কথা। আব্বু বলল, চিন্তা করো না মা, 10 তারিখে সার্জারি করা হচ্ছে, তারপর ফেব্রুয়ারিতে কেমো শুরু। 8-9 তারিখে ভোর 4টার দিকে আম্মু কল করলো। আব্বুকে গভীর রাতে ডিবি পুলিশ এসে নিয়ে গেছে। পাগলের মতো হয়ে গেলাম, লিখেছেন শামারু। 8 ডিসেম্বর 2022 দিবাগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওদিকে মির্জা ফখরুলের স্ত্রীর অস্ত্রোপচার 2 দিন পরেই শামারু মির্জা লিখেছেন, ডিসেম্বর মাস, টিকিট পাচ্ছি না, যেটা পেলাম আকাশচুম্বী দাম, আমার তো যেতেই হবে। চলে গেলাম ঢাকা। আব্বুর সঙ্গে দেখা করতে ভীষণ কড়াকড়ি, সুযোগ পেলাম। আব্বুর চোখ ভরা পানি, মা তুমি দেখো তোমার মায়ের ব্যাপারটা। শামারু জানান, তিনি পরে চিকিৎসকের সঙ্গে কথা বলেন। চিকিৎসক জরুরি ভিত্তিতে তার মায়ের অস্ত্রোপচারের তাগিদ দেন। দিন নির্ধারিত হয়, কিন্তু বেঁকে বসেন তার মা। তিনি লিখেছেন, আম্মু বলল তোমার আব্বুকে ছাড়া অস্ত্রোপচার করব না। অনেক বোঝালাম, রাজি হলো। সেদিন পুরো হাসপাতালে আমরা 2 বোন, ইউনুস ভাই আর জাহিদ চাচা। জাহিদ চাচার কথা কি বলবো, নিজের চাচার থেকেও বেশি। শামারু আরও জানান, অস্ত্রোপচারের পুরোটা সময় 2 বোনের সঙ্গে হাসপাতালে ছিলেন জেএডএম জাহিদ হোসেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করেছেন, তার স্ত্রী জুবাইদা রহমান কথা বলেছেন, অনেকেই এসেছেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে একজন অসাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুলের মেয়ে। 2 দিন পরে মির্জা ফখরুল জামিন পান। 2023 সালের মার্চে মির্জা ফখরুল সহ তার পরিবারের সবাই সিঙ্গাপুরে যান। উদ্দেশ্য রাহাতারা বেগমের চিকিৎসা। সেখানে চিকিৎসকরা দ্রুত কেমোথেরাপি শুরু করতে বলেন। তারা দেশে ফেরেন। 2023 সালের সেপ্টেম্বরে কেমোর শেষ হয়, এরপর রেডিয়েশন থেরাপি। তার আগে সিঙ্গাপুরের চিকিৎসক দেখা করতে বলেন। মির্জা ফখরুল স্ত্রীকে নিয়ে যান সিঙ্গাপুরে। শামারু সেখানে যান অস্ট্রেলিয়া থেকে। সিঙ্গাপুরে মির্জা ফখরুল সহ চিকিৎসকের কাছে যান। সেই ঘটনার উল্লেখ করে শামারু লিখেছেন, আব্বুর অসুখ তো আর কমে না। ডক্টর বলল স্ট্রেস ছাড়েন, তাহলে শরীর ঠিক হবে। অন্যদিকে চিকিৎসক রাহাতারা বেগমের 1 বছর পরে আসার পরামর্শ দেন। 2023 সালের অক্টোবরে মির্জা ফখরুলকে পুলিশ গ্রেপ্তার করে, তাকে কারাগারে পাঠানো হয়। সেই ঘটনা উল্লেখ করে শামারু লেখেন, আব্বুকে আবার জেলে নিয়ে গেল, আর ভালো লাগে না, আমি দেশে গেলাম আবার। তারপরের ঘটনা তিনি আরেকটি চ্যাপ্টারে লেখা যাবে। শামারু আরও লিখেছেন, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। সেপ্টেম্বরে তার মাকে সিঙ্গাপুরে চিকিৎসককে দেখানোর জন্য নির্ধারিত সময় ছিল। 1 সেপ্টেম্বর মির্জা ফখরুল সিঙ্গাপুরে যান, তিনিও সেখানে গিয়েছিলেন। শামারু লিখেছেন, শুনলাম আমাদের অনলাইন পলিটি আমার মায়ের অসুখ নিয়ে নোংরামি করছে। আমি কল্পনাও করতে পারছি না আমার মা আর আব্বু কী ভাবছেন। যোগাযোগ করা হলে অস্ট্রেলিয়ায় থাকা শামারু বলেন, তার বাবা বহু বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাগারে কাটিয়েছেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য তার এই ত্যাগ, কিন্তু পরিবারকে এজন্য অনেক ভুগতে হয়েছে। তারা সেটা মেনেও নিয়েছেন। তিনি বলেন, কিন্তু এমন একজন মানুষকে নিয়ে যখন অপপ্রচার হয় তখন সেটা দেখে দুঃখ লাগে। এজন্যই ফেসবুকে সেসব দিনের কথা লিখে রেখেছি।